डीजे सर्जन रोड शो छोड़ चुका है। क्यों? क्या हुई? ডিজে সার্জেনের আপডেট তোমরা পাই যাবে, কিন্তু স্যাড আপডেট, বিরাট স্যাড আপডেট ডিজে সার্জেনের। साला ये दुख का खत्म नहीं होता। আদৌ কি সত্যি না পেন্দা, ভিডিওটা বিস্তারভাবে দেখো, তাইলে বুঝতে পারবে যে গভর্নমেন্টের সাথে সার্জেনের কি কম্পিটিশন আরো হবে। ভিডিওটা ডিজে লাভারদের জন্য একটু স্যাড নিউজ হবে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা অনেকেই বলতেছিলে যে ডিজে সার্জেনের আপডেট দাও, অনেকেই কমেন্ট করতেছিলে ডিজে সার্জেনের আপডেট দাও। তো ডিজে সার্জেনের আজ আমি একটা এমন আপডেট দেবো, তোমরা সবাই ডিজে লাভার পুরো চিন্তায় পড়ে যাবে যে বাপরে দিলে তো দিলে, এরকম আপডেট দিলে। তো আপডেট দেওয়ার আগে আমি একটা ছোট্ট ইন্ট্রো দিছি আর শুরু করছি, তারপরে তোমাদেরকে ওই শকিং নিউজটা দিব যে সার্জেন দা কি বলেছে, তার ইন্টারভিউ নিতে এসেছিল একজন। তো ঠিক আছে, আমি এখন বলছি না, নাই তো পরে তোমরা ভিডিওটা দেখবে না, তো মাঝে তোমাদেরকে আমি বলবো যে ভিডিওটাই কি বলেছে সার্জেন দা, যে ডিজে লাভার গেলে তো তোমরা স্যাড হয়ে যাবে। তো চলো একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে স্টার্ট মারছি জব করে। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমাকে যে ডিজে সার্জেনের একটা আপডেট দাও, ডিজে সার্জেনের আপডেট দাও, কারণ আমাদের পুরুলিয়ার সেরকম এখন কিছু নাই আপডেট, বুঝলে। তো আমি ভাবলি যে হ্যাঁ, পাওয়ার মিউজিকের যে কিছুদিন আগে একটা বড়সড় আপডেট পালি যে পাওয়ার মিউজিক ভার্সেস বর্মন মিউজিক যে জিতবে তার সাথে ডিজে সার্জেনের কম্পিটিশন হবে। কিন্তু 5-7 দিন আগে ডিজে সার্জেনের কাছে একজন তোমার ইন্টারভিউ নিতে এসেছিল, সেখানে ডিজে সার্জেন দা ইন্টারভিউ এমন একটা কথা বলে দিয়েছে, সেটা দেখে তোমরা মানে শকড হয়ে গেছে অলরেডি। তোমরা তো দেখতেই পেলে আমার ভিডিওর শুরুতে যে এই ও কথাটা বলে দিয়েছিল সার্জেন দা। তো ওইটা কি সত্যি? এখানে সার্জেন দা বলেছিল যে ডিজে সার্জেনের মালিক বলেছিল যে আমি আর রোড শো করবো নাই। তো এই নিয়ে আমি আর রোড শো করবো না, কথাটা শুনে কিন্তু আমারও অনেক আলাদা হঠাৎ লাগলো, কারণ ডিজে লাইনটাকে ডিজে সার্জেনের জন্যেই যে এত সব মানে ডিজের ক্রেজ একমাত্র আছে ডিজে সার্জেন সবচেয়ে বেশি, তারপরে আছে তোমার আলাদা আরও আছে পঙ্কজ আছে, শশী আছে, পাওয়ার মিউজিক, কিন্তু সেই ডিজে সার্জেনের যে ডিজের ক্রেজ আছে সেটা কিন্তু অন্যদিকে আর কারো নাই এতটা ক্রেজ। তো ডিজে সার্জেনে যদি বলে আমি রোড শো করবো না, যে রোড শোটাকে ভালো উঠাইলো, বড় বড় জায়গায় গেল, তারপরে তো অন্য সেট আপ গেছে না, যতগুলো ভালো ভালো বিখ্যাত যেমন মোটো মেলা, তারপরে এদিকে যেমন কাবার যাত্রা, সবগুলাই গেছে, সবগুলাই কিন্তু ডিজে সার্জেন মানে নাম কামাই এসছে। আর আরেকটা ব্যাপার, ডিজে সার্জেন ছাড়া কিন্তু ভিডিও হবে নাই। তোমাদেরকে আমি লিখে বলিয়েছি ডিজে সার্জেনটা যদি রোড শো করতে যায় নাই, রোড শো যদি একদম ক্যান্সেল করে দেয়, তো ডিজে কিন্তু আর সেরকম ক্রেজ তোমরা দেখতে পাবে না, কোনো বড় বড় জায়গায় সেরকম ক্রেজ দেখতে পাবে না। ক্রেজ দেখতে পাবে, কিন্তু সার্জেনালের যে ক্রেজটা, সেই ক্রেজটা দেখতে পাবে না। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে অনেক কোয়েশ্চেন ভাসে আসবে, তাহলে বর্মন যে জিতলো, বর্মনের সাথে সার্জেনের কি কম্পিটিশন আরো হবে? সার্জেনরা যেটা বলে দিল যে আমি আর রোড শোই করবো নাই, বর্মনের সাথে তাহলে কি করে কম্পিটিশন হবে? তো মানে এখানে একটা ভাবার বিষয় আছে, আমি ওটার জন্য বলছি ভিডিওটা ডিজে লাভারদের জন্য একটু স্যাড নিউজ হবে। তো এবার আমি তোমাদেরকে আমি বলছি, দেবো সার্জেনদা ওইটা ইন্টারভিউ বলেছিল, কিন্তু সার্জেনদার বলার স্টাইলটা তোমরা একবার লক্ষ্য করেছো? দেখো আরেকবার বলার স্টাইলটা তোমরা লক্ষ্য করেছো নিশ্চয় করে, যে হাসি মনে বলেছে, মানে দেখো যখন কেউ ইন্টারভিউ নিতে আসে, তো ডিজে সার্জেনের কাজ যখন ইন্টারভিউ নিতে যায়, দেখো দাদার একটা গর্ব অনুভব করে। তো সেই সময় জিজ্ঞাসা করলো, তো সেই সময় ফুর্তি মোমেন্টে সার্জেনদাই বলে দিয়েছে যে আমি আর রোড শো করবো না। সার্জেনদা জানে যে এই ক্লিপটা অনেকজন উঠাবে, আর তো আমি তোমাদেরকে বিস্তারভাবে বলে দিয়েছি এইটা কিছু নাই, সার্জেনদা কিন্তু রোড শো ঠিক করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন যে ক্যাবিনেটের মানে সেলিং হয়েছে না, যে সেলিংটার জন্য সার্জেনদা এখন তোমার রোড শো করতে বন্ধ করে দিয়েছে। কিন্তু এমন না যে রোড শো করবে না, বড় বড় যে জায়গাগুলো তোমার রোড শো, প্রত্যেকটা জায়গা থেকে সার্জেনদার বুকিং আসে, দিয়ে সার্জেনকে বুকিং করার জন্য লোক ছটপটায়, কিন্তু সার্জেনদা এই সবের জন্যে যায়নি। আর আরেকটা মেন ব্যাপার আছে যে দেখো অতিরিক্ত একটা ওভার ক্রেজ হয়ে যায়, ওইটার জন্য এখন সার্জেনদা কিছুদিনের জন্যই বন্ধ করেছে। কারণ সার্জেনদা যদি রোড শো বন্ধ করে দেয়, তাইলে কিন্তু ডিজে ক্রেজের একটা মানে আলাদা সিচুয়েশন হয়ে যাবে, কারণ ডিজের যে নাম হয়েছে সব সার্জেনদার জন্যই নামটা হয়ে যাবে। সার্জেনদা যদি এখন বন্ধ করে দিতে, তাহলে ভাবতে পারছো? তো সেটা কোনো ভাবার বিষয়। তোমাদেরকে প্রথমে আমি একটু হকচকা করালি, একটু তোমাদেরকে স্যাড করে দিলি যে ডিজে সার্জেন রোড শো করবে না, কিন্তু এইসব বলে কিছু নাই। সার্জেনদা রোড শো আনলো, সার্জেনদা যদি রোড শো করে না, তাহলে কী করে হবে? তো ডিজে সার্জেন কিন্তু রোড শো করবে, এটা তোমরা জেনে রাখো। আর এবার আমি তোমাদেরকে বলছি, ওই মনসা পূজার যে কম্পিটিশনটা আমি আগের ভিডিও তোমাদেরকে বলেছিলি, সেটা কিন্তু ডিজে সার্জেন আসার চান্স আছে 90%। যেরকম মেদিনীপুর থেকে কমেন্ট আসছে আসার চান্স 90% আছে, 10% নাই। তো আশা করি যেমন সার্জেনদের চলে আসে আর আমরা রোড শোটা ভালোভাবে দেখতে পাই। আর এখন তো বুঝতেই পারছো একটু আলাদা রকম ব্যাপার চলছে, তো ওই টপিক নিয়ে আমি কোনো আলোচনা করবো না। তোমরা সবাই যে জানোই যে কীরকম এখন চলছে একটা দেশ দুনিয়ায়, তো এই নিয়ে আমি আলোচনা করবো না। তোমাদের একটু আমার মানে স্যাডনেস করার ছিল যে ডিজে সার্জেনের যেসব ফ্যান ফলোয়িংস আছে তারা একটু কমেন্ট করবে যে তোমাদের কেমন লেগেছিল আমি যখন বললি যে ডিজে সার্জেন আর রোড শো করবে নাই।
তো এটা জাস্ট একটা ফানি টাইপের ভিডিও বলে, আর ডিজে সার্জেনরা যদি ভিডিওটা দেখছে একটু কমেন্ট করে দিবে, যাতে আমি জানি যে অনেক ইউটিউবার, এই বড় বড় ইউটিউবার আমার ভিডিওগুলো দেখে, তো আমাকে একটু ভালো লাগে যে এত বড় বড় চ্যানেলগুলো আমার ভিডিওগুলো দেখে, তো কিছু তো ব্যাপার থাকে ভিডিওটাই। তো এই ভিডিওটা ছিল শুধুমাত্র মানে হাসি মজাকের জন্যে। ডিজে সার্জেন কিন্তু কোনো নাই রোড শো করবে, রোড শো বন্ধ করে দিলে হবে না, সার্জেনদাকে রোড শো করতেই হবে। আর সার্জেনদার এখন ক্রেজি আলাদা আছে। তো সার্জেনদা নিয়ে একটু ছোট্ট আমি একটা মজাক ভিডিও বানালি ওই ক্লিপটা নিয়ে। তো সবাই ভিডিওটা এনজয় করো, দেখো, আর আমার যেসব মানে ভিডিওগুলো তোমার ভালো লাগে সেগুলো একটু কমেন্ট করবে যে হ্যাঁ দাদা তোমার এই ভিডিওটা ভালো লাগেছে। আর সার্জেনের সঙ্গে কিন্তু আরও অনেক বড় বড় সেট আপের পরে আরও কম্পিটিশন হতে বাকি আছে, এখন আরও অনেক সেট আপ আসবে সার্জেনদের সাথে কম্পিটিশন করতে। কিন্তু কিং অলওয়েজ কিং, এটা তোমরা জানোই, সার্জেন দ্য বেস্ট আর বেস্ট। তো আমাদের অনেকের ইচ্ছা আছে যে বর্মনের সাথে সার্জেনের একবার কম্পিটিশন হোক, ওইটা আশা করি আমরা কিছু মাসের মধ্যে বা 1-1.5 বছরের মধ্যে আমরা দেখতে পাবো এই জিনিসটা। তো ভিডিওটা এতটা পর্যন্তই, কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমার সঙ্গে দেখা হবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর সার্জেনদার ফ্যান আর বর্মন পাওয়ার যত মিউজিক লাভারের ফ্যান আছে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে, আমি এই ডিজের ফ্যান বলি, তাহলেও বোঝা যাবে যে কার ফ্যান ফলোয়িং কত বেশি। তো ঠিক আছে, চলো টাটা।